আজ আমি বানিয়েছি পনিরের সুন্দর একটি রেসিপি, যা খেতে কিন্তু খুবই অসাধারণ। আপনারা এইভাবে ট্রাই করতে পারেন, খুবই সুন্দর লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি পনিরগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, লবণ, দিচ্ছি সামান্য রসুন বাটা, 1 চামচ সাদা তেল এবং ধনেপাতা কুচি। আমি ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। এরপর একটি ফ্রাইং প্যানে আমি সামান্য তেল দিয়ে দেবো। তেলটিকে ভালো করে গরম করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা লঙ্কা। আমি হালকা করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এরপর আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। সব কিছু আমি হালকা করে ভেজে নেব। এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার এটা আমি বেটে নেব। এখানে আমার বাটা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, লবণ এবং দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এরপর একটি কড়াইতে আমি তেল দিয়ে দেব। তেল কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। এরপর আমি একে একে পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলোকে আমি হালকা করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই। পনির আমার ভাজা হয়ে গেছে। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি দারচিনি, লবঙ্গ, এলাচ ও তেজপাতা। এরপর আমি বেটে রাখা মশলাটা অ্যাড করে দেব। মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা এখানে আমার কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলার জল। এই রান্নাতে বেশি জলের প্রয়োজন নেই। এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির। ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা কিন্তু শুকনো শুকনোই হবে এবং সবশেষে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তৈরি আমাদের পনিরের এই রেসিপি। আপনারা রুটি, পরোটা বা গরম ভাত সব কিছুর সাথে খেতে পারেন।